আমাকে আমার গালের মধ্যে ছড় দিছে। আমি 2 হাত দিয়ে ফেরানোর চেষ্টা করছি। আমার তখন পিঠের মধ্যে কিলাইছে, ঘুষাইছে। তারপরে যখন আমি পায়ে ধরছি আমাকে লাথি মারছে এবং বলতেছিল যে তোকে স্ট্রেচারে করে এই হসপিটালে পাঠাবো। এবং আমি যখন মাথায় এইভাবে রক্ত করার চেষ্টা করছি তখন উনি আমাকে জুড়ে জুড়ে এখানে চাপার মধ্যে ঘুষি মারছে। এবং আমার মাকে কল দিয়ে বলছে আমি নেশা করি, আমাকে টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার জন্য, নেশা করার জন্য। তারপর আমার মা এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত হয়ে যায়। আমি মোহাম্মদ দুরজি মাহমুদ, এইচএসসি 23 ব্যাচ, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজ। আমি গুচ্ছ ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছি। আমার পজিশন হচ্ছে 6946তম। আমার স্বপ্ন ছিল বুয়েটে পড়ার, কিন্তু গত বছর আমার রেজাল্ট খারাপ থাকার কারণে ফর্ম তুলতে পারিনি। যার ফলশ্রুতিতে আমি আমার কলেজে ইমপ্রুভমেন্ট দেওয়ার জন্য যোগাযোগ করি, কিন্তু কলেজ থেকে টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য বলা হচ্ছিল। তখন আমার দাবি রাবি ছবির মতো এক্সামগুলো তাকায় আমি পরীক্ষা অ্যাটেন্ড করতে পারিনি। এখন পরীক্ষাগুলোও শেষ এবং আমি মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য গতকাল কলেজে যাই এবং গতকাল ছিল ফর্ম ফিল আপ করার সর্বশেষ ডেট। তখন বাংলা পরীক্ষার সময় আমার খুবই অসুস্থতা লাগতেছিল, কারণ গতকাল রাতে আমি বাউন্ডারি থেকে জার্নি করে আসি এবং রাতে না খেয়ে মেসের মধ্যে ঘুমিয়ে যাই। তখন আমার যখন পরীক্ষার হলে খারাপ লাগতেছিল তখন আমি খাতা জমা দিয়ে আসার সময় কাজী সাইফুল্লাহ স্যার আমাকে বেদম মারধর শুরু করে এবং এক পর্যায়ে আমার বাবার পেশা জিজ্ঞেস করলে আমি আমার বাবার পেশা বললে উনি আমাকে অপমান অপদস্থ করতে থাকে এবং আমার বাবাকে নিয়ে অনেক গালমন্দ করে। যখন আমি বললাম আমার বাবাকে নিয়ে এরকম বলতেছেন কেন, তারপর উনি বলে তখন উনি আরও রেগে যায়, রেগে গিয়ে আমাকে মারধর করা শুরু করে। আমি ওনার কাছে 2-3 বার পায়ে ধরে মাপ চাওয়ার পরেও উনি আমাকে মারতেছিল এবং বলতেছিল তোকে স্ট্রেচারে করে হসপিটালে পাঠাবো। আমাকে আমার গালের মধ্যে ছড় দিছে। আমি 2 হাত দিয়ে ফেরানোর চেষ্টা করছি। আমার তখন পিঠের মধ্যে কিলাইছে, ঘুষাইছে। তারপরে যখন আমি পায়ে ধরছি আমাকে লাথি মারছে এবং বলতেছিল যে তোকে স্ট্রেচারে করে এই হসপিটালে পাঠাবো। এবং আমি যখন মাথায় এইভাবে রক্ত করার চেষ্টা করছি তখন উনি আমাকে জুড়ে জুড়ে এখানে চাপার মধ্যে ঘুষি মারছে। এবং আমার মাকে কল দিয়ে বলছে আমি নেশা করি, আমাকে টাকা পয়সা বাড়িয়ে দেওয়ার জন্য, নেশা করার জন্য। তারপর আমার মা এই ব্যাপারটা নিয়ে খুবই চিন্তিত হয়ে যায়। এবং আমাদের ক্লাস টিচার জয় স্যার আমাকে কলেজের মেডিকেল রুমে নিয়ে যায়। তখন আমার হাত পা কাঁপতেছিল, মাথা ঝিনঝিন করতেছিল, আমার প্রেশার কমে গিয়েছিল, পালস কম আসতেছিল। তারপর আমাকে ওইখানে প্রাথমিক যে ট্রিটমেন্ট ওইটা দেই। দেওয়ার পরে স্যাররা আমাকে বুঝে বলে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি যেখানে চান্স পেয়েছো ওইখানে পড়াশোনা করে ভালো করতে পারবা, আমরা তোমার ভালো চাই। তারপর আর ওই যে মারধরের ব্যাপারটা নিয়ে কোনো কথাবার্তা কলেজ থেকে বলেনি, আমাকে সাথে ভাইস প্রিন্সিপাল বা প্রিন্সিপাল স্যার কেউ এ ব্যাপারে কথা বলেনি। আমাকে ওইখান থেকে বুঝিয়ে দিল তোমার পরীক্ষা দেওয়ার দরকার নেই, তুমি চলে যাও, ফর্ম ফিল আপ করার জন্য আমাকে সুযোগ দিবে না। আমার সহপাঠী এরা যখন বলতেছে স্যার মাফ করে দেন, তখন যে বলছিল ওকে মারতে যাই এবং একটা ছেলে ছিল পাবনার, ওকে বলে তোকে পাবনা মেন্টাল হসপিটাল পাঠাবো, তুই এখানে কী করস। তারপর ওরাও চুপ করে যায়। আর আমার শিক্ষকও বই পাচ্ছিল, উনি একটু রাগে, মানে বেশি রাগে ছিল আর কি। আর আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই এবং আমি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে চাই। আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ তারপর মারধর করে, যেটা যেটা আমার জন্য অনেক কষ্টের কারণে দাঁড়িয়েছিল। আমি অজুরে কান্না করতেছিলাম। আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজ সুনামের সাথে দীর্ঘ বছর ধরে, যুগ যুগ ধরে এখানে পড়াশোনা চালিয়ে যাচ্ছে এবং খুব সুনামের সাথে একটা সুনামের একটা কলেজ এবং এখানে অধিকাংশ টিচারই ভালো এবং সাপোর্টিভ। কিন্তু এই এরকম 2-4 জন টিচারের জন্য কিছু শিক্ষার্থীরা মারধরের শিকার হচ্ছে, গালমন্দের শিকার হচ্ছে, বাবা মাকে অপমান করতেছে। দিন শেষে কিন্তু আমাদের টিউশনের টাকা দিয়ে কলেজ চলে, তো ওনার কোনো অধিকার নাই আমার বাবার পেশা নিয়ে কথা বলার, আমার বাবাকে আঘাত দিয়ে কথা বলার। আর উনি আমাকে শালা, তোর বাবা এখানে বসে আছি, তোর বাবার নাম কাজী সাইফুল্লাহ, চিনে রাখ তোর এই বাবাকে, এরকম কথাবার্তা উনি বলেছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই আর ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে চাই। আর আমার ভবিষ্যতে কোনো ধরনের শারীরিক প্রবলেম হলে এই দায় কলেজ কর্তৃপক্ষকে নিতে হবে। আমি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আর আমার যে টিচার ছিল পরীক্ষারত, উনি হচ্ছে কমার্সের একজন টিচার হওয়ার পরেও আমি ওনাকে শিক্ষক মনে করি, কারণ উনি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষক। বাবা মার পরে শিক্ষকের অবস্থান, কিন্তু উনি আমাকে সেই অবস্থানটা, ওনার অবস্থানটা ধরে রাখতে পারিনি। ওনাকে আমি মারধর করার সময় অনেকবার মাপ চেয়েছি, পায়ে ধরেছি, কিন্তু উনি তারপরও আমাকে মারধর করে যাচ্ছিল। আমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো বা ঘটনা বিপরীত হতে পারতো। আমি এর সুষ্ঠু বিচার চাই। আমি মেন্টালি এবং ফিজিক্যালি অনেক অ্যাবিউজড, আমি এর সুষ্ঠু বিচার চাই। আর মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কোনো শিক্ষক এভাবে কোনো ছাত্রকে মারধর করতে পারে, এই অধিকার কি কোনো শিক্ষকের আছে? আমি এর সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। আর আমাদের বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর পাবলিক কলেজের যারা বর্তমান স্টুডেন্ট এবং সাবেক শিক্ষার্থী, তাদের আমি সাপোর্ট আশা করছি, তারা আমাকে সাপোর্ট দিবে, আমার পাশে থাকবে, এই আমার কামনা।
আমি ভাইস প্রিন্সিপাল এবং প্রিন্সিপাল স্যারকে বলতে চাই যে আমাদের কলেজ খুবই সুনামের সাথে চলছে এবং আপনারাও অনেকে দক্ষতার সাথে কলেজকে পরিচালনা করার চেষ্টা করতেছেন, কিন্তু এরকম দুই একজন টিচারের কারণে আমাদের কলেজের দুর্নাম হচ্ছে এবং আপনারা যে এই বিষয়টা সাপোর্ট করতেছেন, বিষয়টাকে আড়াল করার চেষ্টা করতেছেন, এটাকে আমি মনে করি এটা ঠিক হচ্ছে। আপনারা এর সুষ্ঠু তদন্ত করেন। ওই কক্ষে সিসিটিভি ফুটেজ ছিল, ওইটা আপনারা পর্যবেক্ষণ করেন এবং ওই হলে 320 নম্বর রুমের প্রায় 100 শিক্ষার্থী ছিল, ওদের আপনারা যখন ওদের কাছ থেকে আপনারা জানার চেষ্টা করেন ওইখানে আসলে ঘটনাটা কি হয়েছিল, দোষটা কার ছিল। আমি 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 তার বহিষ্কার কামনা করতেছি প্রতিষ্ঠান থেকে। আপনারা তাকে এই প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করে আগামীতে যারা ভর্তি হবে বা শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমার মতো নির্যাতনের শিকার যাতে না হয় সেই সুযোগ করে দিন। আমি গতকাল বাসায় আসার পরে একটা ফেসবুক পোস্ট করি। ওই পোস্টে আমার যাবতীয় ঘটনা শেয়ার করি এবং রফ কলেজে যারা সাবেক শিক্ষার্থী তারা অনেকেই এরকম আমার মতো ঘটনার শিকার হয়েছে এবং সেটা পোস্টের কমেন্ট সেকশনে গেলে আপনারা দেখতে পারবেন। এটা অনেক বছর ধরে চলে আসতেছে। আমি বলতে চাই যে বাংলাদেশের মিডিয়া দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা এটা তদন্ত করেন এবং দেখেন এর ঘটনা সত্যি কিনা, এবং আরও অনেক শিক্ষার্থী আমার মতো যারা এই ঘটনার শিকার হয়েছে তারা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, আমিও আপনাদের সাপোর্ট চাই। আর আমার জায়গায় হয়তো বা অন্য কোনো স্টুডেন্ট থাকলে ঘটনার বিপরীত হতে পারতো, স্যারের গায়েও হাত তুলতে পারতো, কিন্তু আমি কিন্তু সেই কাজটা করিনি। স্যারকে সম্মান দিয়ে আমি বারবার মাপ চেয়ে যাচ্ছিলাম এবং তার পায়ে ধরতেছিলাম, কিন্তু তিনি আমার সেই সম্মানের জায়গাটা রাখেন নাই। তিনি আমাকে বারবার আঘাত করে যাচ্ছিল আর আমার মাকে নিয়ে গালিগালাজ করতেই ছিল। পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে আমাদের বাবা মার স্থান। সেই বাবা মাকে যখন কোনো শিক্ষক অপমানকর কথা বলে তখন আসলে সবারই খারাপ লাগে এবং লাগা উচিত, কারণ বাবা মাই আমাদেরকে এই অনেক সাপোর্ট দিয়ে পড়াশোনা করাচ্ছে আর অন্যান্য দিকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। কিন্তু আমার বাবা মাকে নিয়ে কথা বলাই এটাতে আমি খুবই মর্মাহত এবং আহত। আমি মনে করি ওনার এরকমটা করা উচিত হয় নাই। আমি মনে করি এ ধরনের আচরণের একজন শিক্ষকের বিশিষ্ট মুন্সি আব্দুর রউফ কলেজের মতো সুনামধন্য একটি কলেজে শিক্ষকতা করার কোনো যোগ্যতা নেই, তাকে দ্রুত বহিষ্কার করা হোক। আমি শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক ভেঙে পড়েছি এবং খাওয়া দাওয়া ঠিকমতো করতে পারতেছি না। আমার কথাবার্তাও আমি ঠিকমতো বলতে পারতেছি না। আমার কথাবার্তায় যদি কোনো ভুল থেকে থাকে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী।